আল্লাহ পাকের হুকুম হয় নাই, আগুন মানুষকে জ্বলাইতে পারে না। আগুনের উপরে আল্লাহ পাক হুকুম করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বারদান ওয়া সালাম, বারদুন ঠান্ডাকে বলে, সালাম তো জানি সালামত। একটা এসি রুমে যদি 16 পাওয়ারে দেই, 16 হাই ফুল থাকে, মানুষের কষ্ট হইতে পারে। যদি অল্প কমে দেওয়া হয় মানুষ আরাম পায়, বেশি ঠান্ডা হইলে মানুষের অসুবিধা হয়। একটা বরফের মাধ্যমে আমাকে আপনাকে বসায় রাখলে গরমের দিনও থাকতে পারবো? আল্লাহ পাক আগুনকে বলল, আগুন ঠান্ডা হবা, বেশি ঠান্ডা না, যার মাধ্যমে আমার খলিল ইব্রাহিম বসে যেন বেশি ঠান্ডা না পায়। আমার ইব্রাহিমের জন্য তুমি সালামতিওয়ালা, যেমন ভাবে ইব্রাহিম সুখ শান্তি পাবে, সেখানে বসে আরাম পাবে, এমন ভাবে ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হইয়া যাও। ক্ষমতাকার আগুন আল্লাহর হুকুম পায় নাই, মানুষকে জ্বলাইতে পারে নাই। ইব্রাহিম ছুরি নিয়ে ইসমাইলের গলার মাধ্যমে জ্বলাইতেছে, একবার জ্বলায় কাটে না, আবার পাথরের মাধ্যমে ঘষে, মনে করলো ধার কম হইয়া গেছে, কিন্তু ছুরি নিজের ভাষার মাধ্যমে বলতেছে, রে ইব্রাহিম তুমি হইতেছো খলিলুল্লাহ, কিন্তু ছুরি আমি নিজেই বলতেছি, রে ইব্রাহিম আপনার মালিক আমার মালিক, তিনি আসমান থেকে আমাকে হুকুম করতেছে, রে ছুরি তুমি যেন ইসমাইলের গলা তো দূরের কথা, ইসমাইলের শরীরের একটা পশম পর্যন্ত যেন কাটতে না পারো। হুকুম কার? সেই জন্য লোকমান হাকিম সন্তানকে আল্লাহর একত্ববাদীর কথা শিখাইতেছে, যে আল্লাহ এক, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। অন্য জায়গার আয়াত পড়ে আমি আপনাদেরকে বুঝাইলাম। আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান আল্লাহ পাক বলতেছে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা শিরিক ব্যতীত, শিরিক বাদ দিয়া, শিরিকের গুনাহ বাদ দিয়া আমি আল্লাহ তাআলা সব গুনাহ চাইলে মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ তাআলা শিরিক করনেওয়ালাদের গুনাহ মাফ করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় মাফ করব যখন কোন বান্দা সচ্চা পাক্কা দিল দিয়া আল্লাহর কাছে তওবা করে নিবে, সে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো লোকমান হাকিমের সর্বপ্রথম নসিহত সন্তানকে ছিলেন কি, যে আল্লাহ এক, এইটা মেসেজ আজ আমাকে আপনাকে নিতে হবে। আমার আপনার সন্তানকেও ছোট থেকে, বচপন থেকে আল্লাহকে চিনায়া দিতে হবে, যে দেখো বাবা, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, আল্লাহ সব কিছু করতে পারে। তো লোকমান হাকিম সর্বপ্রথম ওনার সন্তানকে এই নসিহত করলেন যে শিরিক অনেক মারাত্মক গুনাহ, এই গুনার মাধ্যমে যাওয়া যাবে না, এই গুনাহ একদম খতরনাক, তওবা ছাড়া যে গুনাহ কোনোদিন মাফ হবে না। দেখেন আল্লাহ কিন্তু মাফ করনেওয়ালা। আমি পরশুদিন একটা কিতাবে পড়লাম, হয়তো ভাইজান জানেন, একজন গুনাহগার ব্যক্তি একটা বাড়ির সম্মুখ দিয়ে যাইতেছে, ওনার মা ওনার সন্তানকে ধমকাইতেছে, রাগ করতেছে, বাড়ির থেকে বাহির করে দিতেছে, যে আমি তোমার মা, তুমি আমার নাফরমানি করো, তুমি আমার চোখের সম্মুখ থেকে বাহির হয়ে যাও, চলে যাও, এখান থেকে দূরে চলে যাও। সন্তান বাড়ির থেকে বাহির হয়ে আসলো, আর এই ঘটনাটা একজন গুনাহগার ব্যক্তি সব দেখতেছে, কিন্তু যাওয়ার পর মা দরজা বন্ধ করে দিল। এ সন্তান কিছু দূর যাওয়ার পর চিন্তা করলো যে হায়, মা গোসা করছে, মা রাগ করছে, অল্প পরে মা মোহাব্বত করতেই পারে, আমি যে এই মায়ের মোহাব্বত ছেড়ে চলে যাইতেছি, পৃথিবীর তো কোনো জায়গা নেই যে এই মায়ের মমতা, মায়ের আদর স্নেহ আমাকে কেউ দিতে পারবে। এই কথা স্মরণ করে বাচ্চা আবার ঘুরে আসলো অল্প সময়ের মাধ্যমে। এ ব্যক্তিজন, গুনাহগার ব্যক্তিজন এখানে ওখান থেকে যায় নাই, দেখতে আসে। সন্তান এসে, আমরা চৌখাট বলি,
দরজার ঠোকা যেটা সিঁড়ি থাকে ওখানে সে সন্তান আবার এসে পড়ে রয়েছে। মা দরজা খুলে দেখে সন্তান ওখানে। মায়ের গুসা এখনো শেষ হয় নাই। মা বলতেছে যে তোমাকে তো আমি এখান থেকে বাহির করে দিলাম, তুমি আবার এখানে কে? সন্তান দাঁড়াইছে, মাগো আমি অনেক দূর গিয়েছিলাম, আমি চিন্তা করলাম মা তুমি যে আদর দাও আমাকে, যে মমতা দাও, যে প্যার দাও, যে মোহাব্বত করো, পৃথিবীর কেউ এই আদর স্নেহ আমাকে দিবে না মাগো। আমি যা কিছু ভুল করছি মা আমাকে ক্ষমা করে দেন। এই ব্যক্তিজন বলতেছে যে সন্তান শুধু একবার মাকে বলল মা আমাকে ক্ষমা করে দাও, মাগো কেউ তো নাই আপনার মতো মোহাব্বত দেনেওয়ালা আমাকে। এতটুকু বলার সাথে মায়ের দিল নরম হয়ে গেল, মায়ের চোখের পানি বাহির হয়ে গেল। সন্তানকে মা এরকম ভাবে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে চুমা দিয়ে সন্তানকে আবার ঘরের মাধ্যমে তুলে নিল। এই যুবক গুনাহগার এ মেসেজ নিয়া ওখান থেকে চোখের পানি বাহির করে মসজিদে চলে গেল ওযু করে। ও দয়াবান আল্লাহ, আমি আজকে একটা ঘটনা দেখলাম, মসজিদের ভিতরে চলে যায় নাই, ওযু করে নিয়া সুন্দর করে মসজিদের দরজা যেখানে আল্লাহকে বলতেছে, দরজার মাধ্যমে গিয়া ওখানে সেজদায় পড়ে গিয়েছে। আল্লাহকে বলতেছে গো আল্লাহ আমি একটা সন্তানকে দেখলাম, উনি ওনার মায়ের কাছে ভুল করেছিল, মা গুসা করে বাড়ির থেকে বাহির করে দিয়েছে। কিন্তু সন্তান যখন একবার আবার ঘুরে এসে মাকে বলল গো মা আপনার মতো মোহাব্বত দেনেওয়ালা কেউ নাই, আপনার মতো আদর স্নেহ করনেওয়ালা কেউ নাই, ও মা আমাকে মাফ করে দিন গো মা। এই যুবকজন আল্লাহকে বলতেছে আল্লাহ আমি আমার নিজের চক্ষু দিয়া দেখলাম একটা বার সন্তান মায়ের কাছে ভুল স্বীকার করার সাথে সাথে মা সব দুঃখ বেদনাকে দূর করে দিয়া যদি সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে নিতে পারে, ও দয়াবান আল্লাহ আমি গুনাহগার, দুনিয়ার মাধ্যমে আমি ঘোরাফেরা করতেছি, কোন জায়গায় শান্তি পাইতেছি না গো আল্লাহ। আপনি তো মায়ের অন্তরে মোহাব্বত দেনেওয়ালা, আপনি হাজার হাজার মায়ের থেকে বেশি মোহাব্বত করনেওয়ালা আপনি। ও আল্লাহ আমি গুনার বোঝা মাথায় নিয়ে মসজিদে ঢোকার সাহস পাইতেছি না, সেই জন্য আপনার ঘরের দরজার চৌকাঠের মাধ্যমে আমি সেজদায় পড়ে গিয়েছি। আল্লাহ জীবনে যা গুনাহ করেছি গো আল্লাহ আমাকে মাফ করে দিয়ে পাক পবিত্রতা করে নেন। আমি তারপর মসজিদে ঢুকবো, তারপর নামাজ পড়বো। আল্লাহ জীবনে আর গুনাহ করব না। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এইটা জানাইতে চাই রে বাবারা বন্ধুরা, আমার কলিজা টুকরা নওজওয়ান যুবক, হাজারো গুনাহ করে থাকো না কেন রে বাবা, পাহাড় সমতুল্য গুনাহ, নদীর পানি সমতুল্য গুনাহ করে থাকুন না কেন রে বাবা, একবার যদি অন্তর থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায়, ওলামায়ে কেরামদেরকে নিয়ে বলতে পারি রে বাবা, আল্লাহর কসম খেয়ে বলতে পারি অন্তর থেকে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ওয়েলকাম স্বাগতম জানাইয়া ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না রে বাবারা বন্ধুরা, সেই জন্য এই মাহফিলে বলে যাব রে যুবক, এই কোরআনের মাহফিলে আমি আপনি আজকে আল্লাহর কাছে সারেন্ডার হইয়া যাব, দিলটা আল্লাহর দিকে রুজু করে দেব। আর এই লোকমান হাকিমের যে নসিহত গুলো শুনতাছি রে বাবারা বন্ধুরা, বিশেষ করে আমার নওজওয়ান যুবকদেরকে আমি হাত জোর করে করে বলে যাই রে বাবা, কিছু